আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে দেখব লেক্রা মডারিস সফটওয়্যার দিয়ে একটি শর্ট প্যান্ট মেক করার পরে কিভাবে সুইং অ্যালাউন্স এবং সাইজ গেটিং করা যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আমরা সুইং অ্যালাউন্স এবং সাইজ গেটিং কিভাবে করা যায় তা আজকে এই ভিডিওতে দেখব। বন্ধুরা, প্রথমে লেক্রা মডারিস সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমি আমার ডেস্কটপ থেকে ওপেন করে নিয়েছি, আপনারা আপনাদের ডেস্কটপ থেকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, শর্ট প্যান্টটি আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে শর্ট প্যান্ট প্যাটার্নটি মেক করবেন। তো বন্ধুরা, যারা আগের ভিডিও দেখেননি তারা ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কিভাবে সুইং অ্যালাউন্স এবং সাইজ গেটিং করা যায় তা আজকে দেখি। তাহলে বন্ধুরা, সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আপনারা চলে যাবেন লেক্রা মডারিস সফটওয়্যারটি ওপেন করে চলে যাবেন F4 এ যাওয়ার পরে বন্ধুরা, এখানে লাইন সিম নামের আইকন আছে। মাউসের রাইট বাটনে আপনি লাইন সিমে ক্লিক করবেন। লাইন সিমে ক্লিক করার পরে এই যে দেখেন, তারপরে এইখানে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করবেন। এই যে দেখেন আমার স্কেচটি একটু নড়ছে। তো এখানে আমি সুইং করার জন্য অ্যালাউন্স দিয়ে দিব। এখানে আমি 2 সুতা করে অ্যালাউন্স দিব। 2 সুতাই এনাফ সুইং অ্যালাউন্স করতে গেলে। তো এখানে 2 সুতা অ্যালাউন্স দেওয়ার জন্য আপনি কিবোর্ডের এরর বাটন ক্লিক করবেন। এরর বাটন ক্লিক করে এখানে ওটা ইনটু 250 দিয়ে দিবেন। ইঞ্চির মাপ, যেহেতু ইঞ্চির মাপ আমি 2 সুতা দিতে আসি, আপনি ইনটু 250 দিবেন। আবার এরর ক্লিক করে ইনটু 250। তো বন্ধুরা, এই যে দেখেন সুইং অ্যালাউন্স এখন আমাদের ইনসিএম এর সুইং অ্যালাউন্সটা হয়ে গেছে। সেম এইভাবেই আপনি এখানে ব্যাকরাইজ ফ্রন্টরাইজও আপনি 2 সুতা দিয়ে দেন, এবং সাইড সিমও আপনি 2 সুতা করে দিয়ে দিবেন। আমি 2 সুতা করে সবগুলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি ব্যাক পার্টে চলে যাচ্ছি। এই যে ব্যাক পার্টে আমি 2 সুতা করে দিয়ে দিব, এবং ব্যাকরাইজও আমি 2 সুতা করে দিয়ে দিলাম, এবং সাইড সিএম আমি 2 সুতা করে দিয়ে দিলাম। সুইং অ্যালাউন্স 2 সুতাই এনাফ, এর বেশি লাগে না। আপনারা আপনাদের বায়ার কমেন্টস অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার মতো করে দিচ্ছি। আপনারা ফাইলে যেইভাবে আছে আপনাদের শিটে, তো আপনারা ওইভাবে দিয়ে দিবেন। এখন বন্ধুরা, আমরা লেগ হ্যামে আসবো। এইখানে দেখেন লেগ হ্যাম, এই যে লেগ হ্যাম ফ্ল্যাট ব্লকে যখন হ্যাম করব তখন এটা একটা অ্যালাউন্স লাগবে। তো 1 ইঞ্চি যদি হ্যাম করে তাহলে আপনার এখানে 1 ইঞ্চি অ্যালাউন্স দিতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করবেন রাইট বাটন দিয়ে, এখানে এরর বাটন ক্লিক করে 1 ইঞ্চি দিয়ে দিবেন। এই যে দেখেন 1 ইঞ্চি অ্যালাউন্স এসে গেছে। এখন বন্ধুরা, আমাদের এইটা ওয়েস্ট বেল সহ মাপ, এই জন্য ওয়েস্ট বেল আমাদের এখানে চেয়েছে আমাদের শিটে 1 ইঞ্চি 6 সুতা। তো আমরা এখানে 1 ইন্টু 750 মানে 6 সুতা দিয়ে দিব। নিচে চলে যাব 1 ইন্টু 750। এই যে বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেলের অ্যালাউন্সটা দেওয়া হয়ে গেছে। সেম এটাকে আমরা ব্যাকপার্টও দিয়ে দিব। ব্যাকপার্টে দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আমি দ্রুত করতেছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, এই শর্ট প্যান্টটা আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা একটি শর্ট প্যান্ট ক্রিয়েট করবেন, মানে একটি শর্ট প্যান্টের প্যাটার্ন তৈরি করবেন এবং ব্লক নেবেন এবং সাইজ ইনপুট করবেন। সব ওই আগের ভিডিওতে দেওয়া আছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা ডেসক্রিপশনে ভিডিওটি দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এটা লেগ হ্যাম দেওয়া হয়নি। এখন আমরা এখানে লেগের অ্যালাউন্স দেব ব্যাক পার্ট।
এখানে আমরা ওইখানে যেহেতু 1 ইঞ্চি দিয়েছি ফ্রম পার্টে, এখানেও আমরা 1 ইঞ্চি দিব, 1 ইঞ্চি। এখন বন্ধুরা আমরা একটা সুইং অ্যালাউন্স দেওয়া শেষ, এখন এটাকে আমরা সাইজ গেটিং করব। তো আমরা সাইজ গেটিং করার জন্য ব্যাক পার্ট থেকে নিব। তো বন্ধুরা সাইজ গেটিং করার জন্য আপনারা চলে যাবেন F6 এ। বন্ধুরা আমার মাউসের কার্সরটি লক্ষ্য করবেন, আমার মাউসের কার্সরটি কোথায় কোথায় আমি রাইট বাটন ক্লিক করি এবং রেপ বাটন ক্লিক করি, লোকেশন দেওয়া আছে। তো আপনারা আমার মাউসের কার্সরটি লক্ষ্য করবেন। তো আমি F6 এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কন্ট্রোল নামের আইকন আছে, আমি এখানে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করলাম। রাইট বাটন দিয়ে ক্লিক করার পরে আমি এই যে ব্যাক পার্ট থেকে নিলে ভালো হয়, আমরা ব্যাক পার্ট থেকে অ্যালাউন্স দিব, আগে সাইজ গেটিং করব। তো বন্ধুরা এখানে 1 2 3 4 5 6টা সাইজ আছে, আমরা 6টা সাইজকে গেটিং করব। তো বন্ধুরা এখানে কন্ট্রোল ক্লিক করার পরে আমরা এখানে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করব। এখন এখান থেকে বন্ধুরা এটা লেন্থের মাপ, এটা ওয়েস্টের মাপ। তো এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি 1 cm করে দিয়ে যাব। আপনারা ফাইলে যেভাবে আছে, যেমন ফাইলে যে গেটিং আছে আপনারা হিসাব করে ওভাবে দিবেন। তো বন্ধুরা আমি এখানে দিলাম 1 cm, সরি সবগুলা আমি সিলেক্ট করে নিই আগে, এই সবগুলা সিলেক্ট করে নিলাম। এখন এখানে এখানে আমরা 2 সুতা করে অ্যালাউন্স দিব। ইঞ্চির মাপ যেহেতু আমরা 250 দিয়ে দেব, ইন্টু 250 এটা এদিকে নেমেছে। এবার এইটাকেও আমরা এদিকে দিয়ে দিব, 200 ইন্টু 250, এবং এখানে আমরা এইদিকে উঠিয়ে দিব, কারণ এইখানে দিলে ব্যাকপার্টের শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিব। এটাকে আমরা এইটাকে নামিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে অ্যালাউন্স দিয়ে নেবেন এবং এটা এখানে দিয়ে দিব, ইন্টু 250। এখন বন্ধুরা আমি গেটিং করেছি, কিন্তু গেটিংগুলো শো করেনি। তো গেটিংগুলো শো করার জন্য আপনারা এই যে নেক্সট কন্ট্রোলের নিচে নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন আমার গেটিংগুলো এখন শো করেছে, এবং কি সবগুলা গেটিং শো করে না। আপনারা কিবোর্ডে 9 12 চাপ ক্লিক করবেন, 9 12 ক্লিক করে এই যে দেখেন অল গেটিং শো করেছে। এখন বন্ধুরা এই গেটিংগুলো আমরা এই পাশে নিয়ে আসব। এই পাশে নিয়ে আসার জন্য আমরা এখানে রিপোর্টে এক্সে ক্লিক করব, ক্লিক করার পরে এইটা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিব, এবং এইটাকে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা এই যে আমাদের সাইজ গেটিং হয়ে গেছে, এক একটা থেকে এক এক সাইজ গেটিং করা হয়ে গেছে। এখন বন্ধুরা এই গেটিংগুলো আমরা ব্যাক পার্টে ফরন্ট পার্টে দিয়ে দিব। ফরন্ট পার্টে দেওয়ার জন্য আমরা ইকুইট একটা আইকন আছে, এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখান থেকে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম, তারপরে এখান থেকে ক্লিক করার পরে এখানে দিয়ে দিলাম। বন্ধুরা আমার মাউসের কার্সরটি লক্ষ্য করবেন, এখান থেকে ক্লিক করলাম এবং এই যে এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে এইখানে দিয়ে দিলাম। বন্ধুরা এখনো আমার গেটিংগুলো শো করেনি। তো আমরা আবারও 9 12 ক্লিক করব। এই যে 9 12 ক্লিক করার পর এখানে দেখেন ওই গেটিংটা এখনো আসেনি। ইকুইট দিয়ে এখান থেকে আমরা আবারও এখানে ক্লিক করার পরে এখানে দিয়ে দেব। এই যে দেখেন এখন গেটিংগুলো চলে এসেছে। এখন আমরা এইটাকে ক্লিক করে এই যে দেখেন রিপোর্টে এক্সে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে এখানে ক্লিক করব।
তো বন্ধুরা আমাদের সাইজ গেটিংটি হয়ে গেছে। সাইজ গেটিং এবং সুইং অ্যালাউন্স হয়ে গেছে দেখেন। তো আপনারা বায়ার অনুযায়ী, বায়ার কমেন্টস অনুযায়ী, মানে বায়ার শিট অনুযায়ী, বায়ার মেজারমেন্ট অনুযায়ী আপনারা সাইজগুলো গেটিং করবেন। আমি ভিডিওটি লং হয়ে যাবে, এজন্য দেখানোর সুবিধার্থে আমি আমার মতো করে দিয়েছি, এবং কিভাবে সাইজ গেটিং করবেন, কিভাবে সুইং অ্যালাউন্স করবেন, এটাই আমি দেখাচ্ছি, এটাই আমি দেখিয়েছি। তো বন্ধুরা, প্যান্ট, শর্ট প্যান্ট কিভাবে আপনারা একটি প্যাটার্ন তৈরি করবেন আগের ভিডিওতে দেখানো হয়েছে। যারা ভিডিওটা দেখেননি তারা ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর বন্ধুরা, আমার ভিডিও বুঝতে কোনো কষ্ট হলে, মানে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের মতো করে বুঝিয়ে বানানোর চেষ্টা করব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।